৫৫টি ফেডারেশনকে এক জায়গায় এনে গড়ে তোলা হবে স্পোর্টস ভিলেজ, আর সিটি কর্পোরেশনের মাধ্যমে উদ্ধার করা হবে বেদখল হওয়া মাঠ। জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধনের পর গণমাধ্যমের কাছে সব বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুরু হবে সংস্কার কাজও। এছাড়া ফুটবলের মান উন্নয়নে জেলা উপজেলা পর্যায়ে ক্রীড়া সংগঠনগুলো পুনর্গঠন করা হবে বলেও জানান উপদেষ্টা। ইসমাইল হুসাইন, জুয়েলের রিপোর্ট। জাতীয় সংসদ ভবন খেলার মাঠের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ। নামকরণের পর শনিবার প্রথম খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে উপদেষ্টা জানান, দখলকৃত মাঠ উদ্ধারের কাজ করছে সিটি কর্পোরেশন। খুব শিগগিরই পুনরুদ্ধার প্রক্রিয়া শেষ করে মাঠগুলো সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করে তোলা হবে। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। ৫৫টি ফেডারেশনকে এক জায়গায় অফিস ফ্যাসিলিটি দেয়া হবে স্পোর্টস ভিলেজের মাধ্যমে। থাকবে উন্নত সুযোগ সুবিধা, নেওয়া হবে বৈদেশিক আর্থিক ও কারিগরি সহায়তা। এ ব্যাপারে কথাবার্তা চলছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। আমরা একটা স্পোর্ট ভিলেজ করার পরিকল্পনা করছি। এটা একটা মেগা প্রজেক্ট হবে। আমরা এর জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের কথা চলছে আর্থিক এবং কারিগরি সহায়তার জন্য। আমরা এই কনসেপ্টটা এরকম যে ৫৫টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয়। জেলা উপজেলায় এখনো পর্যাপ্ত খেলার মাঠ ও সুবিধা নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, জেলা উপজেলা পর্যায়ের ক্রীড়া সংগঠনগুলো পুনর্গঠনের প্রক্রিয়া চলমান। সংগঠনগুলো পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমেই এসব সমস্যার সমাধান হবে বলে মনে করেন আসিফ মাহমুদ। আমরা উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর পুনর্গঠন কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমাদের কাছে ৯টা উপজেলা, ১২টা জেলা আর বিভাগীয় কয়েকটা প্রস্তাবনা এসেছে। আমরা সেগুলো পর্যবেক্ষণের মাধ্যমে, যথাযথ পরীক্ষণের মাধ্যমে সেগুলো পুনর্গঠন করে দেবে এবং তারাই এই দায়িত্বগুলো পালন করবে। ইসমাইল হোসেন, জুয়েল, জিটিভি নিউজ।